আপা আপনি ঘাবড়াবেন না, কথাটা মনে আছে কে বলছিল? ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। এদের মতো আমি ভোদাই শক্ত আছি। আমার জীবনে দেখি নাই ভাই। এই আওয়ামী লীগের মতো ভোদাই আমার জীবনে দেখি নাই ভাই। স্বপ্ন দেখা যায়, যেটা পূরণ হওয়ার মতো স্বপ্ন সেটা স্বপ্ন দেখা যায়। অবাস্তবিক কিছু স্বপ্ন দেখলে তো হবে না, এটা মাথায় রাখতে হবে। অবাস্তবিক কিছু স্বপ্ন দেখলে হবে না। দেখেন, শেখ হাসিনা গোপালগঞ্জে শেখ হাসিনার জন্য আন্দোলন করছে, আর করছিল কোথায়? বরগুনাতে। তো শেখ হাসিনার কি সারা দেশে লোক নাই? বরগুনাতে কেন শেখ হাসিনা ফোন দিল? কারণ শেখ হাসিনার জন্য বরগুনাতে আন্দোলন করছিল। শোনেন, আপনাকে বুঝতে হইলে অনেক জ্ঞানী হইতে হবে না শেখ হাসিনা কতটা বিপদে। শেখ হাসিনার পাশে যারা দাঁড়াইছে তাদেরকে শেখ হাসিনা ফোন দিচ্ছে, তার মানে কি? সে বিপদে আছে। সে বিপদে আছে। এটা কেন বোঝেন না আপনারা? সে বিপদে আছে ভাই। এই লোকটা এই ভিডিওটা ভাইরাল করে দেখেন, আজকে জেলে গ্রেপ্তার করছে। দেখেন, এই লোকটা ভিডিওটা ভাইরাল করার জন্য আজকে জেলে, সে তাকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী, কারণ সে উস্কানি দিচ্ছিল। দেখেন, এইখানে যে জয় বাংলাটা বলছে, জয় বাংলার মানে পাশের থেকে যে একজন জয় বাংলা বলছে, আগের জয় বাংলা বলা আর এখনের জয় বাংলা বলার মাঝে পার্থক্য দেখেন, কত তফাৎ। এসব অবাস্তবিক জিনিস স্বপ্ন দেখলে হবে না। বিকজ আপনারা যদি মনে করেন শেখ হাসিনাকে ফেরাই নিয়ে আসবেন, ক্ষমতা এনে বসাইলেন, হ্যাঁ 15ই আগস্টে কালকে নিয়ে আসলেন ধরলাম, এনে ক্ষমতায় বসাইলেন, ক্ষমতায় থাকতে পারবে? এখন তো তার পুলিশ নাই। গণভবন আবার ঘেরাও করবে এক সপ্তাহের ভিতর। ঘেরাও করবে না? দেখেন নাই পোলাপানের পিটানি? দেখেন নাই পোলাপান পাবজি খেলে পিটাইছে? দেখেন নাই? এরা জেনজি, এটা মাথায় রাখতে হবে। এরা পাগলা জেনারেশন। এই পাগলা জেনারেশনের সাথে খেলে পেরে ওঠা তো সোজা না। শেখ হাসিনা এটা ভালো করেই জানে, কারণ শেখ হাসিনার পুরা সিস্টেমটাই এখন ভেঙে পড়ছে। এখানে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সব সেক্টরই ভেঙে পড়ছে। এখন একজন পুলিশ এসেই সরাসরি গুলি করবে না ভাই। এই জিনিসগুলো বুঝতে আপনাকে তো জ্ঞানী হইতে হবে না, অত বেশি মানে পণ্ডিত হইতে হবে না। তো নর্মাল জিনিস, এটা তো নর্মাল। বুঝেন না কেন? আপনি ঢাকাতে 1 লক্ষ যদি আওয়ামী লীগের নেতাকর্মী আসে, জনগণ বেরোবে 10 লক্ষ। তো 1 লক্ষ লোক কি দাঁড়াইতে পারবে যেখানে পুলিশ গুলি করবে না? হ্যাঁ, পুলিশ গুলি করছে তারপর তো টিকে থাকতে পারে নাই। পুলিশরে ফেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব পালাইছে না? তা আপনারা স্বপ্নটা কাকে নিয়ে দেখেন? কাকে নিয়ে? শুধু শুধু কেন বিপদে পড়েন বলেন? শুধু শুধু কেন বিপদে পড়েন? শেখ হাসিনা তো তার নিজের বাসা বেঁচেই চলে গেছে না? সে তো তার নিজের বাসা বেঁচেই চলে গেছে। সে চিন্তা করছে বাংলাদেশের মানুষ মরে যাক, আমার কি? কারণ সে তো বাংলাদেশকে ভালোবাসতো না। সে বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশ ছেড়ে কখনো যাইতো না, এটা মাথায় রাখবেন। সে বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশে যদি তাকে মেরেও ফেলতো, সে বাংলাদেশ ছেড়ে যাইতো না। যেটা করছে খালেদা জিয়া, পরিকৃত দেশপ্রেমিক হচ্ছে এরা। এরা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে ফেলে যায় নাই। জেল খাটছে এই বয়সে জেল খাটছে, তারপরও দেশ ছেড়ে যায় নাই। আর সে তো যথেষ্ট ইয়াং, মানে তার বয়স অনুযায়ী সে বোঝা যাবে না তার এত বয়স হয়েছে না? কিন্তু ওই দিন 1-2 বছরের ভিতর খালেদা জিয়ার থেকে খারাপ অবস্থা হবে তার, আপনি দেখবেন, তার চিনতেই পারবেন না। বুঝছেন? সুখ আর অসুখ বলে একটা কথা আছে। তার কাছে ছিল পুরো রাষ্ট্রযন্ত্র, তার কাছে ছিল টাকা, তার কাছে ছিল ক্ষমতা, তার কাছে ছিল দাম্ভিকতা, সব কিছুই ছিল। এখন তো কিছু থাকবে না। তো ভাইরে, একটা কথা বলি, রাজনীতি ছাড়াও জীবন বাঁচে। হ্যাঁ, শুধু শুধু বিপদে পড়েন না এই শেখ হাসিনার পিছে দৌড়াইয়া। হ্যাঁ, কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, আর আপনারা সেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারবেন না। আপনাদের সোজা করতে বিএনপির লাগবে না। এই ডক্টর ইউনূস সাহেব যেটা শুরু করছে, এই ঝড়ই থামাইতে পারবেন না। কেবল তো শুরু হয়েছে, কেবল তো মামলা শুরু হয়েছে। সামনে যে কত কত মামলা হবে হিসাব করতে পারবেন না। জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে মামলা হবে। মানুষগুলা মারছেন, এগুলা দায় নিতে হবে না? যে কুমিল্লাতে যে এতগুলো মানুষ মরছে, সিলেটে মরছে, কোন জেলায় মানুষ মরে নাই বলেন? কোন জেলায় মানুষ মরে নাই? তো যেই জেলায় মানুষ মরছে সেই জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ সব তো অটোমেটিক এই মামলায় চলে আসবে। এগুলা বুঝতে হইলে কি আপনাকে অনেক বড় জ্ঞানী হইতে হবে? জ্ঞানী হইতে হবে না। হ্যাঁ, আপনাদের পতন আপনারা নিজেরাই ডেকে আনছেন। মানুষকে মানুষ মনে করেন নাই, মানুষকে মনে করছেন জানোয়ার, কুত্তা। এই জন্য আজকে আপনাদের এই অবস্থা। তাই বলি ভাই, দেশে থাকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি না থাকলে প্রবাসে চলে আসেন, প্রবাসে কাজ করেন, নিজে ভালো থাকেন, পরিবারকে ভালো রাখেন, এটাই বেটার হবে। হ্যাঁ,
আর শেখ হাসিনা চিন্তা করে কোনো লাভ নাই, শুধু শুধু জেলে যাইতে হবে। ওই বেটাটা 2 দিন আগে না বললো আপা ঘাবড়ায়েন না বলেই জেলে ঢুকছে। হ্যাঁ, এগুলা বুঝতে হবে আমাদের, কারণ এরা তো চোর ছিল সব, এরা তো ভালো ছিল না। আপা ঘাবড়ায়েন না বলছে, এ তো পুরা জেলাতে করছে, চাকরি বাণিজ্য করছে, ঘুষ বাণিজ্য করছে, ট্যাক্সি এই স্ট্যান্ডার্ড টাকা, এই দোকান ভাড়ার টাকা, এইখানের টাকা ওইখানের টাকা লুটপাট করে খাইছে। তাদের এখন খাওয়া বন্ধ হয়ে গেছে না, তারা তো চাইবেই শেখ হাসিনা দেশে আসুক, ক্ষমতায় বসুক, কিন্তু এটা তো সম্ভব না। অবাস্তবিক কিছু চিন্তা করলে তো আপনি সেটা সম্ভব হবে না, এটা তো অবাস্তবিক জিনিস। শেখ হাসিনাকে 15 আগস্টে দেশে আনলেও শেখ হাসিনা 7 দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এটা মাথায় রাখবেন। শেখ হাসিনা কি পাগল? শেখ হাসিনা জানে না তা রাজনীতি করছে এতদিন, সে বোঝে না কোথায় কি করতে হবে? হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। কেবল তো আওয়ামী লীগের নামে মামলা শুরু হয়েছে, বুঝছেন? কয়দিন পরে দেখবেন শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। আর এটাও হয়ে যাবে, যেহেতু ক্ষমতা সব তাদের, কেউতে মানে এর পাল্টা কোনো অ্যাকশনও যাইতে পারবে না। যাবে কে? যে যাবে সেই তো গ্রেপ্তার হবে। দেখেন নাই, পেরাটা খালি বলছে ঘাবড়ায়েন না, তাতেই তার অবস্থাই। আর যদি কিছু বলতো তাহলে কি অবস্থা হইতো? এই বেটা কি করছে জানেন? ভাবছে যে নেত্রী ফোন দিছে, নেত্রীর ফোনটা একটু রেকর্ডিং ভিডিও করে রাখি, মানুষকে দেখায় যে আমারে প্রধানমন্ত্রী ফোন দিছে। সে যে বোঝে না এখন দুনিয়ার সবচেয়ে বজরা পচা জিনিসটা হলো শেখ হাসিনা, সেটা বোঝে নাই। সে বুঝলে আর এই ভিডিও জীবনে করতো না। সে তো বোকার স্বর্গে বসবাস করতেছিল, বোকার স্বর্গে বসবাস করতেছিল, এই জন্য বোকার স্বর্গে বোকারা যে জিনিসটা পাওয়া দরকার সেই জিনিসটা পেয়ে গেছে অলরেডি। ড্রিম থেরাপি চলতেছে, ঠিক আছে? যাই হোক, কয়দিন জেল থাকার তো হয় এটা সেও নিজেও জানে না, কারণ কয়টা মামলা ঢুকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ডক্টর ইউনুসি, বিএনপিকেও লাগবে না, সোজা করে ডক্টর ইউনুসি।